দাবিতে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছে ভুক্তভোগী বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। সেখানে আছেন আমাদের সহকর্মী সাজিদ আরাফাত, চলে যাচ্ছি তার কাছে। সাজিদ, শাহবাগ ব্লকেট কর্মসূচি কতক্ষণ চলবে এবং ব্লকেট কর্মসূচির কারণে আশেপাশের এলাকার সড়কের কি পরিস্থিতি? যে বিষয়টি বলছিলেন যে শাহবাগ ব্লকেট কর্মসূচি, সেটি কিছুক্ষণ আগেই শুরু হয়েছে এবং সকাল থেকে আমরা তাদের যে অবস্থান কর্মসূচি ছিল শহীদ মিনারে সেখানে ছিলাম। পরবর্তীতে সেখানে সংবাদ সম্মেলন করে তারা একটি ঘোষণা দেয় যে দুপুর 1টায় শাহবাগ ব্লকেট করা হবে। সেই কর্মসূচিতেই কিন্তু তারা অংশগ্রহণ করেছে। সেই পদযাত্রা করে শাহবাগে তারা অবস্থান করছে। এই মুহূর্তে শাহবাগের যে চত্বর রয়েছে সেখানে অবস্থান করা হবে এমন তথ্য আমরা পেয়েছি। তারা যেটি জানিয়েছে যে আগামী 1 ঘন্টা অর্থাৎ 1 ঘন্টা এখানে অবস্থান কর্মসূচি করবে এবং জনদুর্ভোগের কথা বিবেচনা করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এই 1 ঘন্টা কিন্তু তারা এখানে অবস্থান করবে। তাদের যে বিভিন্ন দাবি দেওয়া রয়েছে, চাকরিতে পুনর্বহাল, ক্ষতিপূরণ, তাদের যে নির্দোষ যে সদস্যরা বলছেন তাদের নামে যে মামলাগুলো হয়েছে সেই মামলা প্রত্যাহার এবং যারা কারাবন্দী রয়েছেন তাদেরকে নিঃশর্তে দ্রুত কারাগার থেকে মুক্তি দেওয়ার যে দাবি, সেই দাবিগুলোতেই তারা গতকাল থেকে আন্দোলন করছেন। আর আগেও কিন্তু অনেকবারই আন্দোলন করেছেন, কিন্তু গতকাল থেকে অবস্থান কর্মসূচি করছিলেন শহীদ মিনারে। সেই অবস্থান কর্মসূচির পর তারা শাহবাগ ব্লকেটের ঘোষণা দেন। সেই ঘোষণা বাস্তবায়ন করার জন্য, সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য কিন্তু তারা এখানে এসেছেন। তারা অবস্থান নিয়েছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তাদের দাবি দেওয়া তুলে ধরছেন এবং এখানে অবস্থান করার ফলে চারপাশের রাস্তা কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। আমরা দেখছি যে একদিকে মৎস্য ভবন, অন্যদিকে কারণ বাজার, বাংলা মোটর, অন্যদিকে সায়েন্স ল্যাবরেটরি, অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি, এই যে চতুর্দিকে চারপাশে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু আটকে রয়েছে এবং অন্যদিকে হয়তো বা এতক্ষণে যানজট তৈরি হয়ে গিয়েছে। তবে তারা যেটি বলছে যে জনদুর্ভোগের কথা বিবেচনা করে 1 ঘন্টা এখানে অবস্থান করবে। 1 ঘন্টা পর তারা আবারও পদযাত্রা করে তাদের যে অবস্থান কর্মসূচি সেই শহীদ মিনারের অবস্থান কর্মসূচির সেই জায়গাটিতে তারা ফিরে যাবেন এবং দাবি না আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের যে কর্মসূচি সেটি বহাল রাখবেন। এবং গতকাল তারা যমুনায় অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন, প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাত্রা করতে চেয়েছিল, কিন্তু তাদের পক্ষ থেকে 9 জনকে প্রতিনিধি তারা বাছাই করে তারা সেই 9 জন প্রতিনিধি কিন্তু তাদের স্মারকলিপি প্রদান করে এসেছেন তাদের দাবি দেওয়া নিয়ে। তারপর পরবর্তীতে সরকারের পক্ষ থেকে এখনো কোনো বার্তা আসেনি, কোনো ধরনের ইতিবাচক বার্তা দেওয়া হয়নি বলে তারা অভিযোগ করছেন। এবং যতক্ষণ না সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টা তাদের দৃষ্টিপাত তারা করেছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করেই তারা কিন্তু বিভিন্ন বক্তব্য দিয়েছেন যে তারা যেন দ্রুততম সময়ের মধ্যে তাদের যে দাবি দেওয়া সেগুলো মেনে নিয়ে তাদের যে বঞ্চিত যেই সদস্যরা সুযোগ সুবিধা বঞ্চিত হয়েছেন সেই সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করা হয়, সেই দাবিগুলোই তারা কিন্তু করছেন। সেই দাবি আদায়ের লক্ষ্যেই এই যে শাহবাগ ব্লকেট, সেই শাহবাগ ব্লকেট কর্মসূচি পালিত হচ্ছে। আগামী 1 ঘন্টা হয়তো এই অবস্থায় থাকবে, পরবর্তীতে আমরা পরের খবর হয়তো জানাতে পারবো। এই মুহূর্তে এই ছিল আমার কাছে সবশেষ। মিম।